হ্যালো ডিয়ার স্টুডেন্টস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা অনেক অনেক ভালো আছো। আজকে তোমরা অবাক হবে যে আমরা আজকে ইংরেজি গ্রামারের সবচেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি আইটেম নিয়ে কথা বলছি। সেটি আর অন্য কিছু নয়, সেটি হচ্ছে টেন্স। কাকে নিয়ে আলোচনা করছি আমরা? আজকে আমরা শিখব টেন্স। তোমরা সবাই মনোযোগের সাথে এই টেন্স সম্পর্কে শিখবে, কারণ এই টেন্সটি এমন একটি অংশ যা গ্রামারের অন্যান্য আইটেমগুলো শিখতে তোমাকে সর্বোচ্চ সহযোগিতা করবে। তাহলে আর দেরি নয়, চলো আমরা শিখতে শুরু করি। আর আমরা টেন্সটিকে বেশ কয়েকটি ভাগে ভাগ করে আমরা এখানে লেকচার আকারে শিখতে থাকবো। তোমরা প্রত্যেকটি লেকচার অত্যন্ত মনোযোগের সাথে শিখবে। আমরা প্রথমেই বলেছি ল্যাটিন শব্দ টেম্পাস থেকে টেন্স শব্দটি এসেছে। তাহলে কোন শব্দ থেকে এসেছে তোমরা এটা বুঝতে পেরেছো? যার বাংলা অর্থ হচ্ছে কাল বা সময়। শুধুমাত্র ভার্ব দ্বারাই কাল বা সময়কে নির্দেশ করা যায়। বুঝতে পেরেছো আমরা কি বলেছি? তাই টেন্স মূলত ভার্বকে নিয়ে আলোচনা করে। তাহলে টেন্স মূলত কাকে নিয়ে আলোচনা করে? ভার্বকে নিয়ে। আর এই জন্যই আমরা টেন্সকে কি বলেছি? সোল অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। কেন সোল অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ বলা হয়েছে? কারণ এই টেন্স ছাড়া অন্যান্য গ্রামেটিক্যাল আইটেমগুলো সুন্দরভাবে কাজ করতে পারে না। তাহলে আমরা চলে আসো টেন্সকে শিখতে থাকি। প্রথমেই আমরা এখানে টেন্সের সংজ্ঞা নিয়ে আলোচনা করছি। আমরা বলেছি ভার্বের বিভিন্ন সময় নির্দেশ করাকে টেন্স বলে। আমরা কি বলেছি বলো তো? ভার্বের বিভিন্ন সময় নির্দেশ করাকে টেন্স বলে। বিভিন্ন সময় কেন বলেছি? কারণ ভার্ব কখনো বর্তমানের সময়কে নির্দেশ করে, কখনো অতীতের সময়কে নির্দেশ করে, আবার কখনো ভবিষ্যতের সময়কে নির্দেশ করে। এই জন্য তিনটা সময় যেহেতু এক কথায় আমরা যদি বলতে চাই, তাহলে আমরা বলবো কি? বিভিন্ন সময়। বুঝতে পেরেছো তোমরা? তাহলে এখন আমরা এক নম্বর একটা উদাহরণ পেয়েছি। আই রাইট এ লেটার। আমি একটি পত্র লিখি। আই রোট এ লেটার। আমি একটি পত্র লিখলাম। এই যে কথাগুলো আমরা বলছি, তোমরা কি লক্ষ্য করছো? একটাতে বলছি পত্র লিখি, আরেকটাতে বলছি লিখলাম, তার মানে লেখার কাজ শেষ। আরেকটাতে বলছি আই উইল রাইট এ লেটার, আমি একটি পত্র লিখব। তাহলে এখানে তোমরা লক্ষ্য করে দেখো, আমরা এই এক নম্বর যে বাক্যটি পেয়েছি এটাতে আমরা প্রেজেন্ট বা বর্তমানের সময়কে বুঝিয়েছি। দুই নম্বর যে বাক্যটি পেয়েছি এটাতে অতীতের সময়কে বুঝিয়েছি, এবং তিন নম্বর যে বাক্যটি পেয়েছি এটাতে আমরা ভবিষ্যতের সময় বুঝিয়েছি। এইখানে রাইট ভার্বটি বিভিন্ন সময়কে বুঝিয়েছে। কথা কি বুঝতে পেরেছো? এজন্যই টেন্স বলতে কি বোঝায়? ভার্বের বিভিন্ন সময় নির্দেশ করাকে টেন্স বলে। আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। বিভিন্ন সময় বলতে আমরা তিনটা সময়কে একসঙ্গে বুঝিয়েছি। বুঝতে পেরেছো তোমরা? তাহলে আমরা টেন্স বলতে কি কি পেলাম? মনে থাকবে না? বলো। অবশ্যই মনে থাকবে। তাহলে আমরা এবার চলে আসবো কোথায়? কাইন্ডস অফ টেন্স। কোথায়? কাইন্ডস অফ টেন্সে, অর্থাৎ টেন্সের প্রকারভেদ। যেহেতু ভার্ব, বর্তমান, অতীত ও ভবিষ্যৎ এই তিনটি সময়কে বোঝায়, তাই টেন্সও কয় প্রকার? তিন প্রকার। কারণ টেন্স যেহেতু ভার্বকে নিয়ে আলোচনা করে, আর ভার্ব যেহেতু তিনটা সময়কে বোঝাতে পারে, এই জন্য টেন্সও কয় প্রকারের হবে? তিন প্রকারের হবে। তাহলে প্রথমটি তোমরা লক্ষ্য করে দেখো, আমরা বলছি প্রেজেন্ট টেন্স বা বর্তমানকাল। দ্বিতীয়টিতে আমরা বলেছি পাস্ট টেন্স বা অতীতকাল, এবং তৃতীয়টিতে আমরা বলেছি কি? ফিউচার টেন্স বা ভবিষ্যৎকাল। তাহলে আমরা টেন্স মূলত কয় প্রকার পেলাম? টেন্স মূলত আমরা তিন প্রকারের পেলাম: প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার। তাহলে এবার চলে আসো, আমরা প্রেজেন্ট টেন্স কাকে বলে সেটা একটু শিখে নেই। প্রেজেন্ট টেন্স কাকে বলে সেটা শিখতে গেলে আমরা প্রথমেই দেখছি ভার্বের বর্তমানের সময় নির্দেশ করাকে প্রেজেন্ট টেন্স বলে। অর্থাৎ ভার্বের যে রূপটা বর্তমানের সময়কে নির্দেশ করবে সেটাকেই আমরা বলবো কি? প্রেজেন্ট টেন্স। তোমরা লক্ষ্য করে দেখো, আমরা এখানে বলছি হি গোজ টু স্কুল, সেই স্কুলে যায়। দ্বিতীয়তে আমরা বলেছি উই আর ইটিং রাইস, আমরা ভাত খাইতেছি। দে হ্যাভ প্লেইড ওয়েল, তারা ভালো খেলিয়াছে। এই যে আমরা বাক্যগুলো বললাম, প্রত্যেকটি বাক্যই দেখো বর্তমানের সময়কে নির্দেশ করেছে। এই জন্য এগুলো সব কি? প্রেজেন্ট টেন্সের উদাহরণ। বুঝতে পেরেছো তোমরা? এরপরে চলে আসো, তাহলে আমরা পাস্ট টেন্সের উদাহরণে চলে যাই এবং পাস্ট টেন্স কাকে বলে সেগুলো শিখে নেই। পাস্ট টেন্স কি? ভার্বের অতীত সময় নির্দেশ করাকে পাস্ট টেন্স বলে। তাহলে ভার্বের যে রূপ দ্বারা অতীতের সময়কে নির্দেশ করা হবে তাকেই আমরা কি বলবো? পাস্ট টেন্স বলবো। তাহলে আমরা উদাহরণ দেখলে আরও জিনিসগুলো সুন্দর করে বুঝতে পারবো, তাই না? তাহলে আমরা এখানে দেখো প্রথমে একটা উদাহরণ পেয়েছি, উই বট এ কার, আমরা একটি গাড়ি কিনলাম। তাহলে আমরা একটি গাড়ি কিনলাম, তার মানে কি? কেনার কাজটা শেষ হয়ে গেছে, তাহলে এটা কি অতীত হয়ে গেছে, তাই না? তার মানে এটা কি? পাস্ট টেন্সের একটা সেন্টেন্স। এরপর দেখো উই ওয়ার রিডিং বুকস, দে ওয়ার রিডিং বুকস, তারা বইগুলো পড়তেছিল। তার মানে কি? পড়তেছিল, এটা অতীতকাল। আই হ্যাড ডান দ্য ওয়ার্ক, আমি কাজটি করিয়াছিলাম। এই বাক্যটিও কি? আমাদের অতীতকালকে নির্দেশ করছে। তাহলে আমরা এখানে অতীতকাল সম্পর্কে কি পেলাম? ভার্বের অতীত সময় নির্দেশ করাকে কোন টেন্স বলে?
পাস্ট টেন্স বলে। তা আশা করি তোমরা সুন্দর করে উদাহরণ সহ এটা বুঝতে পেরেছো। তাহলে পাস্ট টেন্স বলতে আমরা কি বুঝছি? অতীত সময় নির্দেশ করাকে, অর্থাৎ ভার্বের যে রূপ দ্বারা অতীত সময়কে নির্দেশ করা হয় সেটাই হচ্ছে পাস্ট টেন্স। তাহলে এবার আমরা চলে আসি কোথায়? ফিউচার টেন্স কাকে বলে সেটা নিয়ে একটু দেখি। ফিউচার টেন্স মানে হচ্ছে ভবিষ্যৎকাল। তাহলে ভার্বের যে রূপ দ্বারা কী হবে, ভবিষ্যৎ সময়কে নির্দেশ করা হবে, সেটাকে হচ্ছে আমাদের কি ভবিষ্যৎকাল। অর্থাৎ ভার্বের ভবিষ্যৎ সময় নির্দেশ করাকে ফিউচার টেন্স বলে। আমরা এখানে উদাহরণ দেখছি, আই শ্যাল গো হোম, আমি বাড়ি যাব। তার মানে এখন তো যাইনি, ভবিষ্যতে যাব, তার মানে কি এটা ভবিষ্যৎকাল, বোঝা যাচ্ছে? হি উইল বি ডুইং দ্য সাম, সে অঙ্কটি করিতে থাকিবে। হি উইল বি ডুইং দ্য সাম, সে অঙ্কটি করিতে থাকিবে। তোমরা কি লক্ষ্য করেছো? তার মানে এটাও কি আমাদের একটা ফিউচার টেন্সের বাক্য। তাহলে প্রতিটা টেন্স এর 4টি করে আবার ভাগ আছে, ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। তার মানে কি আমাদের 3টা টেন্স, তাদের 4টা করে ভাগ থাকলে আমাদের মোট টেন্স হবে কয়টা? 12টা। তাহলে প্রত্যেকটা টেন্সের কয়টা করে ভাগ আছে? আরও 4টি করে ভাগ আছে। এই ভাগগুলো কী কী? ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে প্রেজেন্ট টেন্স যখন হবে তখন এর 4টা ভাগ হবে, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এইভাবে প্রত্যেকটা টেন্সেরই ভাগ হবে এবং প্রত্যেকটা টেন্স মিলে হবে কত? প্রত্যেকটা টেন্স মিলে হবে আমাদের 12টি টেন্স। তাহলে আগামী লেকচারে আমরা ইনশাল্লাহ শিখব বাংলা বাক্যের টেন্স নির্ণয় কীভাবে করতে হয়। ভালো থাকো, দেখতে থাকো ও শিখতে থাকো। আল্লাহ হাফেজ।